গাছটি দেখছেন, এটা লঙ্ঘন গাছ। ব্রেই কাপটিংয়ে গাছটি করা হয়েছে। এখানে কাপটিংয়ের নিচের দিকে যে অংশ সেটা কিন্তু জয়েন নেয়নি, আবার উপরের দিকে যে অংশ মানে ভিড় যে জায়গাটা সেই জায়গাতে কিন্তু গাছটি জয়েন নিয়েছে এবং যার জন্যই গাছটি কিন্তু বেঁচে রয়েছে। ঠিক তেমনই পাশের গাছটি দেখুন, এটাও লঙ্ঘন। ঠিক গ্রাফটিংয়ের নিচের জায়গা থেকে একটি আলা ডাল বেরোচ্ছে, আবার গ্রাফটিংয়ের জায়গায় দেখুন চামড়া ফুলে উঠেছে। ঠিক আবার এই যে আম গাছটি দেখছেন, এই আম গাছটিতে দেখুন আম গাছটিতে কিন্তু আটা ঝরতে শুরু করেছে। শুরুতেই দেখানো লঙ্ঘন গাছটির ভালো করে লক্ষ্য করুন, দেখতে পারবেন এই যে ভিড়ের যে জায়গায় সেটাতে কিন্তু গামোসিসের ভাইরাস দেখা যাচ্ছে। গাছে যখনই গামোসিসের দেখা যায় সে সময় কিন্তু এক ধরনের পোকা সেই গামোসিসের যে আঠা খেতে সেটা চলে আসে এবং সেটা তাদের খুব প্রিয়। ঠিক কী করে সে সময় এই যে ফাঁকা জায়গাটি দেখছেন ভিড়ের এই যে জায়গা, এই জায়গা দিয়ে কিন্তু সে গাছের কাণ্ডের ভিতরে ঢুকে গাছটিকে নষ্ট করে দেবে। আবার এই যে গাছের ছাল যে ফুলে ওঠে সেই ফুলে ওঠা অংশকেও কিন্তু সেই সমস্ত পোকারা তাদের প্রিয় খাদ্য বলে মনে করে এবং এই গাছের উপরে কিন্তু আক্রমণ করে। তাই এইসব সমস্যা থেকে কি করে গাছকে মুক্ত করতে হবে বা এদেরকে কি করে প্রতিহত করতে হবে সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এতক্ষণ দ্বারা আপনাদেরকে আমি যে সমস্যাগুলো দেখালাম, এইসব সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের স্প্রের মাধ্যমে প্রতিহত করা যাবে না, প্রতিহত করতে হবে একটি পেস্টের মাধ্যমে। সেটা বর্ধ পেস্টের থেকেও প্রচুর গুণসম্পন্ন একটি পেস্ট, যার জন্য এখানে বলা হয়েছে বর্ধ পেস্টের বাবারও বাবা এই মিশ্রণটি। কেন বলা হচ্ছে? বর্ধ পেস্ট বানাতে গেলে আমাদের যেমন ঝামেলা যুক্ত হতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হয়। এছাড়া বর্ধ পেস্ট লাগানোর ফলে প্রতিদিন জল যখন দেওয়া হয় সেটা কিন্তু জলের সঙ্গে ধুয়ে চলে যায়। তাই এই যে বর্ধ পেস্ট যেহেতু একটি জৈব ফাঙ্গিসাইড, তার যে কার্যকরী ক্ষমতা সেটা কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে পাওয়া যায়। কিন্তু আমার এই যে পেস্টটি দেখছেন, এই পেস্টটি হচ্ছে দুটো উপাদান দিয়ে আমি তৈরি করেছি। একটি হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, সেটা ব্লাইটক্স, এবং আরেকটি রয়েছে এমনই উপাদান যার জন্যই বলা হলো এই পেস্টটি হচ্ছে বর্ধ পেস্টের বাবার বাবা। তার কারণ এখানে যে উপাদানটি মেশানো হয়েছে ফাঙ্গিসাইডের সঙ্গে সেটা কিন্তু একদম আঠালোযুক্ত এবং অ্যান্টিফাঙ্গাল একটি উপাদান। সেটাকে গাছের মধ্যে লাগিয়ে দিলে অন্তত বেশ কিছুদিন ধুয়ে যাবে না এবং গাছ কিন্তু খুব স্লোভাবে সেই যে ফাঙ্গাস প্রতিহত করার যে উপাদান সেটা কিন্তু গাছ পেয়ে যাবে। এই পেস্টটির মধ্যে যে উপাদানটি ব্যবহার করা হয়েছে সেই উপাদানের সাহায্যে গাছে যেমন ফাঙ্গাস লাগতে দেবে না, ঠিক তেমনি গাছের গোড়াতে যে শ্যাওলা জমে থাকে সেটাকেও কিন্তু হতে দেবে না বর্ধ পেস্ট। তার উপর আমার একটি ভিডিও চলে আসবে খুব তাড়াতাড়ি। সেই ভিডিওতে কেন ঝামেলাযুক্ত, কেন নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হয় সেটা দেখবেন। আর আজকে যে পেস্টটি আপনাদেরকে দেখালাম সেটা ঝামেলাহীন এবং যে কোনো সময় বানিয়ে নেওয়া যায়। তাই আজকে আপনাদেরকে এই যে পেস্টটি আমি কি করে বানিয়েছি সেটা যেমন বানিয়ে দেখাবো, ঠিক তেমনি আমার বাগানে যে সমস্ত গাছগুলোতে এই যে ফাঙ্গাল সমস্যা দেখা দিয়েছে সেই ফাঙ্গাল সমস্যার থেকে এই পেস্টে লাগিয়ে দিয়ে প্রতিহত করে নেব।
এই যে পেস্টটি বানাতে যেহেতু কোনো সময়ের দরকার পড়ে না, যখন খুশি বানিয়ে নেওয়া যায়, যখন খুশি গাছকে লাগিয়ে দেওয়া যায়। গাছটিতে যে সমস্যা, সেই সমস্যা থেকে কি করে আমি প্রতিহত করব। দেখুন, আমি সুতির সুতো দিয়ে ওই যে দু জায়গাতে বেঁধে দিয়েছি, যেন তাড়াতাড়ি জয়েন্ট লেগে যেতে পারে এবং ভেঙে যেন না যায়। বেঁধে দেওয়ার পর আমার যে এই যে বানানো পেস্ট, আমি কিন্তু এই পেস্ট দেখুন আমি এই গাছের মধ্যে লাগিয়ে দিলাম, গ্রাফটিংয়ের থেকে কিছুটা উপরে এবং একদম নিচ পর্যন্ত, গোড়া পর্যন্ত। এই গোড়া পর্যন্ত লাগিয়ে দেওয়ার ফলে ফাঙ্গাস এবং শ্যাওলাকে যেমন প্রতিহত করতে পারবে, ঠিক তেমনই এই পেস্টের জন্য গাছের মধ্যে যে সমস্ত পোকারা গাছকে ধ্বংস করে বা নষ্ট করে, তারা কিন্তু সেই করতে পারবে না। আমি তাই সেই পেস্টটি একে একে পেয়ারা গাছ সহ যে সমস্ত গাছের গ্রাফটিংয়ের অংশে ডিফেক্ট রয়েছে, দেখতে বাজে লাগছে, একেবারে মসৃণ নয়, সেসব গাছে কিন্তু সেই পেস্টটি লাগিয়ে দিলাম। আর সেই দেখুন যে আম গাছটি যেটাতে আটা ঝরা শুরু হয়েছিল, সেটাতেও কিন্তু একদম এভাবে লাগিয়ে দিয়েছি। এবং লাগিয়ে দিয়েছি এই পাশের যে আম গাছটি রয়েছে, যদিও আম গাছটি ঠিকই আছে, তারপরেও লাগিয়ে দিলাম যেহেতু অনেকটাই বেঁচে গেছে। আসুন তাহলে এবার দেখে নেই কী দিয়ে পেস্টটি তৈরি করলাম এবং সেই পেস্টের মধ্যে কি কি গুণ রয়েছে। আমি যে পেস্টটি বানিয়েছি সেটাতে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইড ব্লাইটক্স, সেটা নিয়েছি এবং নিয়েছি বাড়ি রং করার এক্সটেরিয়র পেইন্ট, একদম অ্যান্টি ফাঙ্গাল যুক্ত একটি পেইন্ট। সেই পেইন্টের সঙ্গে আমি কিন্তু এই যে ব্লাইটক্স ফাঙ্গিসাইড মিশিয়ে কিন্তু পেস্টটি বানিয়েছি। এই পেস্টটি বানাতে আপনাদের হাতের কাছে যদি ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড না থাকে, আপনারা কিন্তু স্যাপ দিয়েও বানিয়ে নিতে পারবেন, তবে ব্যাবিস্টিন ব্যবহার করা যাবে না। আমি এখানে এই যে এক্সটেরিয়র পেইন্ট কেন নিয়েছি, এক্সটেরিয়র পেইন্টের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল বন্ডিংয়ের উপাদান কিন্তু দেওয়া রয়েছে। এতে কি হয়, ওয়ালকে যেমন ফাঙ্গাস এবং শ্যাওলা থেকে রক্ষা করে, ঠিক তেমনি এই পেইন্টটি যদি আমি গাছের মধ্যে ব্যবহার করি, গাছ কিন্তু এর থেকে ফাঙ্গাস প্রতিহত করার উপাদান পেয়ে যাবে। ঠিক তেমনি গাছের গোড়াতে যে শ্যাওলা জমে থাকে, সেই শ্যাওলা কিন্তু গাছকে হতে দেবে না এবং গাছের মধ্যে মাটিবাহিত যে সমস্ত পোকারা গাছকে ধ্বংস করে, সে সমস্ত পোকারা কিন্তু গাছকে নষ্ট করে দিতে পারবে না। যার জন্যই আমি এই যে পেস্টটি, এই পেস্টটি কিন্তু বানিয়ে গাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার আসি, এই যে পেস্টটি বানাতে আমি যে এক্সটেরিয়র পেইন্ট এবং কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড নিয়েছি, পরিমাণটা কত। এখানে আমি এক্সটেরিয়র পেইন্ট নিয়েছি 50 গ্রাম বা 50 ml, আর ব্লাইটক্স নিয়েছি 25 গ্রাম। দুটোকে ভালো করে মিশিয়ে দেখে নিয়েছি তার ঘনত্বটা কীরকম হয়েছে। ঘনত্ব একটু বেশি হয়ে যাওয়াতে আমি কিন্তু তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এই পেস্টটিকে বানিয়েছি। যার জন্যই আজকের ভিডিওতে আপনাদেরকে বললাম, ঝামেলা মুক্ত এবং যখন খুশি বানিয়ে নেওয়া যায় এমনই একটি পেস্ট, যা কিনা বৌদ্ধ পেস্টের থেকে অনেক ঝামেলা কম যুক্ত। এছাড়া এই পেস্টেরকে যদি আপনারা ব্যাকটেরিয়া মুক্ত করতে চান, তাহলে তার সঙ্গে কোন উপাদান মিশিয়ে এই পেস্টটিকে
ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়াসাইড এবং শ্যাওলানাশক তৈরি করা যাবে। তার উপরে ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে আমার চ্যানেলে, এবং সেটা থাকবে শর্ট ভিডিও। জানতে হলে বা দেখতে হলে সেই শর্ট ভিডিওটা দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিও, কি করে বৌদ্ধ পেস্টের মতন বা তার থেকে বহুগুণ সম্পন্ন একটি পেস্ট বানিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। এতে কি হয়, আমার উৎসাহ অনেক গুণ বেড়ে যায় এই ধরনের ভিডিও তৈরি করতে। এবং আপনারা আমাকে কমেন্ট করে জানান কোথায় কি সমস্যা আছে, তাহলে কি হয় আমি আপনাদেরকে এই সব প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমেও দিতে পারবো বা ভিডিওর মাধ্যমেও কিন্তু বলে দিতে পারবো। তাহলে শেষ করছি আজকের ভিডিও। আগামীকাল আবার দুপুর 2টোয় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন।